ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক বছর বাদে বলতে পারো, প্রায় 2-3 বছর হয়ে গেছে। তো 2-3 বছর বাদে আবার মৌমিতাদের কাছে সাজতে এসেছি, তা দিদির রিকোয়েস্টে। আমি বলছিলাম আমি অনেকটা মোটা হয়ে গেছি, আমি সাজবো না। দিদি বলছে না, তাও সাজাবো তোমাকে। যত মোটা হচ্ছে তত বেশি কিউট হচ্ছে। তোমার সাথে দেখা হয়েছিল 1 বছর আগে, গত বছর তোমার গৃহপ্রবেশে এসেছিলাম, কিন্তু মেকআপের জন্য প্রায় 2-3 বছর পর। একদম একদম। লাস্টে হেলদি শুটটা হয়েছে। হ্যাঁ, তবে দিদি সবকিছু উল্টো উল্টো করে দিয়েছে। ফার্স্ট যখন আমি শুট করেছি তখন ব্রাইডাল, হ্যাঁ ব্রাইডাল, তারপরে রিসেপশন, তারপরে হেলদি, আজকে একদম একদম সব উল্টো হয়ে গেছে। তার মধ্যে আমার মা দুর্গাও হয়ে গেছে। তোমরা দেখো আজকে লুকটা একদম সফট আর সাটেল রাখবো, কারণ এখন আর লাউড মেকআপ একদম চলে না। তো দেখতে থাকো পুরো লুকটা কেমন লাগে অবশ্যই জানাবে। শাড়ি পরা তো কমপ্লিট, এবার চল শুরু করি। অনেক রেডি হয়ে গেছি। কালকে আমি জগন্নাথী আর কিছু হ্যাঁ তুমি জগন্নাথী পুরো দেখবে পুরো ফোলা ফোলা। হ্যাঁ ডাবল টোপাটা পাও। জগন্নাথী দেখো পুরো একদম পুরো মুখ ভর্তি। এবার আমি ইউজ করছি ফেড প্লাস প্রাইম টোনার। এবার আমি দেবো হচ্ছে একটা প্রাইমার ইউজ করছি হুডা বিউটি জেলি প্রাইমার। আজকে মেকআপ আমি হুডা বিউটি দিয়ে করবো। এবার আমি ইউজ করছি হচ্ছে ম্যাকের একটা স্টোভ ক্রিম। কিছু স্বাদ দিচ্ছে না। সেটাই এবার নেই কলকাতায় বরফ পড়ছে। জানি না, বলছে তো প্রচুর ঠান্ডা। আমাদের দিকে তো প্রচুর ঠান্ডা পড়লো। দিদি আমি এই নিয়ে দুবার গেলাম, একবার আমি আর আমার হাজবেন্ড গেছি, আর একবার এই ছবি ইভেন হাত থেকে রিসেন্টলি যখন গেলাম সেই সময় দেখেছে তো ভেঙে গেছে। আমি কালার কারেক্টিং করে নিয়েছি, এবারে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। তো আমি ইউজ করছি হচ্ছে হুডা বিউটি দুটো শেড, একটা হচ্ছে ক্রিম লার আর হচ্ছে বাটার পিকেল, দুটো ইউজ করছি। তার সাথে একটা পিগমেন্ট ইউজ করছি, সেটা হচ্ছে সুপার একটা পিগমেন্ট ইউজ করছি। দুটো ব্যালকনি, বড় ডাইনিং স্পেস, দুটো রুম, রান্নাঘরটাও বড়। রান্নাঘর বড়, বাথরুমের উপর প্রবলেমে 8,000 টাকা। একই ভাড়া। হ্যাঁ ওরকমই, বেশি তোমার লাস্টের দিকে এখানে আমি রোড সাইডটাই নিয়েছি। আমারটা পুরো রোড সাইড বলবো না, মানে গাড়ি ঘোড়া যায়। তোমার এক একটা ওটাকে কি বলে গো, কালার হয়ে যাচ্ছে। আর ওটা আমি চাই না তো। আমি ওর খুলে দিয়ে দিয়েছিলাম, রাখো। আনতে পারবে জামা লাগিয়েছি। তোমাকে রোগা হয়ে ভালো লাগবে না, জানো তো? তোমাকে এই হেলদি আমার মাও বলে, কিন্তু বেশি রোগা হলে না। রোগা না গো, রোগার থেকে ভালো লাগতো না। বেশি রোগা হলে কি বলতো, না বেশি না, যখন হলদি লুকটা করলে তখন ঠিক ছিল। তুমি মাঝখানে আরো হয়েছিল। না আরো না, ওই তোমার হার্বাল লাইফ করে ওরকম হয়েছিল জানো তো। এবার যে ছেড়ে দিয়েছি আমার শরীর যেরকম, তুমি খাওয়া দাওয়া সব তোমার ঠিকঠাক থাকবে, কারণ শরীর তো মুভ হচ্ছে। যেগুলো তুমি বাড়িতেও করতে পারবে, জিম তুমি একমাত্র জিমে গিয়েই করতে পারবে, কিন্তু ইয়োগা তুমি গাছগুলো খোলা খোলা থাকলে ব্লাশ লাগাতে কি ভালো লাগে না? স্মাইল করতে হবে, অটোমেটিক হয়ে যাবে। কেমন লাগছে আপনার হাতটা, কেমন লাগছে?
এত দূর আর কি কাজ হয়েছে, ঠিক আছে। তবে মেকআপ করার পর লিপস্টিক না পরলে যেমন আধা আধুরা থাকে, তাই না? কেমন একটা লিপস্টিক পরলে আবার ফুটে যায় ব্যাপারটা। তো এখন ব্রেক, ঠিক আছে, খাওয়া দাওয়া করে নেবো, অনেক বেলা হয়ে গেছে। তো তারপরে আবার বিকেল তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার নেক্সট যে কাজগুলো বাকি আছে সেগুলো করবো। মানে আমি করবো না, আমি চুপ করে বসবো, দিদি করবে। তো এই যে আমাদের লাঞ্চ বিরিয়ানি, ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়া করা হবে, ব্রেক নেওয়া হবে। আসবে হ্যাঁ বলার আগে আমি কি করেছি, অর্ডার করে দিয়েছি, তো চলো এসছে। লিপস্টিক, এটা নিউড কালার লিপস্টিক পরাবো, তারপর এটাকে বড় করলো, তাও সেই একই মাপ বানালো। কি হবে ময়শ্চারাইজার দিয়ে ঢোকানো এটা মনে হচ্ছে বড় পাঠিয়েছে, দেখো তো এটা হলো হয়ে যাবে। ভালো লাগছে না আমার, কেমন আমার আবার সুসুরি লাগে, সুসুরি লাগছে বেশি লাগে এই জায়গাটা, এইখানটা এই জায়গাটায়। ভালো লাগছে, ছাড়াই ভালো লাগছে, ছাড়াটা ভালো লাগে। খুব ন্যাচারাল হয়ে হ্যাঁ। নিজে মেকআপটা করেছে। মানে ল্যাশটা দিলে কি বলতো ভার হয়ে যায়। দিদি এবার ক্যামেরাটা এসে দেয়, কি অসাধারণ লাগছে দেখতে। ও তো এমনি আমাদের সুন্দরী, সত্যি কি অপূর্ব লাগছে। দেখো সামনে থেকেও ফোনেতে বেশি ভালো লাগে। দেখো একবার দাও, হয়ে গেছে না, ওঠো, হয়ে গেছে। উলুদে উলুদে পাটা শাক উলুদে মাগো আমি থাকবো তোমার হব না তো তা এই হচ্ছে আমার ফাইনাল লুক, ঠিক আছে। আগে বিয়ে কমপ্লিট করে নিয়ে এখন অধিবাস করা হবে প্রীতি। তো এবার দই খইয়ের পালা, দই খই আনবে, ব্যাস ভোর তো হয়ে গেল। খাইয়ে দিই, ব্যাস হয়ে গেছে, বিয়ে কমপ্লিট। তো এই হচ্ছে একদম ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। আজকে আমি যতটা সম্ভব পেরেছি একদম মানে লাইট উপর রাখার চেষ্টা করেছি, মেকআপ, আই মেকআপ সবকিছু, এমনকি ল্যাশটা পর্যন্ত পরাইনি যাতে একদম ন্যাচারাল লাগে দেখতে। যাই হোক, তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো। আমার বুকিং নাম্বার হচ্ছে 9875585675, 9875585675। তো এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো তোমাদের স্পেশাল ডে এর জন্য। আর ওর আরো অনেক লুক আমি করেছিলাম, সেগুলো তোমরা জানিও কেমন লেগেছিল। বলো এবার, তুমি বলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে একটা অন্যরকম দিদি ভাই করে একটা সময়, তো সেই লুকটা না একদম অন্যরকম হয়ে যায়। আর দিদি বলে যে লুকে আমাকে মানে সাজাই সেটা মানায়। তো এবার তোমরাই বলবে যে কিরকম লাগছে, ঠিক আছে। যাই হোক, আমার এটুকুই বলার ছিল। আর অনেক বছর বাদে সেটা বেশি ভালো লাগছে, নিজেকে বেশ অন্যরকম একটা মনে হচ্ছে। অনেক বছর, অনেক প্রায় 3 বছর পর আমি সাজালাম, তা হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবে। আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর দিনগুলোতে দিদি ভাইকে বুক করতে পারো। আর বুকিং নাম্বারটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস সহ ফোন নাম্বার সব অ্যাড করে দেবো। তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। চলো, টাটা।